ত্রিভুজ এবিসি এর ও অন্তঃকেন্দ্র কোণ বিওসি সমান 110 ডিগ্রি হলে কোণ বিএসি পরিমাণ কত? তো প্রশ্নে এখানে ত্রিভুজ এবিসি এর ও অন্তঃকেন্দ্র বলা আছে। প্রথমে ব্যাপারটা জেনে নিই, অন্তঃকেন্দ্র জিনিসটা কি। অন্তঃকেন্দ্র হচ্ছে, আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিই, একটা ত্রিভুজ, তার নাম দিয়ে দিলাম এবিসি। ত্রিভুজের তিনটা কোণেরই যদি আমরা সমদ্বিখণ্ডক করি, অন্তঃসমদ্বিখণ্ডক মানে এ কোণের সমদ্বিখণ্ডক, মানে কোণের মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে দিলাম, এটা এ কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেটাকেই বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। অর্থাৎ এক কথায় একটা ত্রিভুজের যে তিনটা কোণ আছে, তিনটা কোণেরই আমি এই মাঝখান বরাবর দাগ দিয়ে দেবো, মানে তিনটা কোণেরই অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। তার মানে এই যে ছোট্ট কোণটা, এটা পুরো বি কোণের অর্ধেক, এই ছোট্ট সি কোণটা এটা পুরো সি কোণটার অর্ধেক, এবং ছোট্ট এই এ কোণটা বা এই এ কোণটা, মানে ছোট্ট কোণ দুটো ভাগে ভাগ হলো, এরা এ কোণের অর্ধেক। তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা অন্তঃকেন্দ্র বলা আছে কত, ও। বি ও সি কত দেওয়া আছে, 110 ডিগ্রি। তাহলে এখানে দেওয়া আছে বি ও সি সমান 110 ডিগ্রি। এবার এই ছোট্ট ত্রিভুজটা নিব, ত্রিভুজ বিওসি। ত্রিভুজ বিওসি এর তিনটা কোণ কী কী? একটা হচ্ছে ওবিসি, আরেকটা কোণ হচ্ছে ওসিবি, আর মাথার উপরে কোণটা বিওসি। এই তিনটা কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এইটা বসাচ্ছে 110 ডিগ্রি, বা কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস 110 ডিগ্রি মান বসালাম সমান 180 ডিগ্রি, বা কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, মানে হচ্ছে 70 ডিগ্রি। কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 70 ডিগ্রি। এবার চলে আসি, দেখো কোণ ওবিসি, আমি কি বললাম, যেহেতু এটা অন্তঃকেন্দ্র তাহলে কোণ ওবিসি কি হয়ে যাবে, হাফ অফ এই বড় কোণটা হবে কোণ এবিসি। তাহলে আমি লিখছি হাফ অফ কোণ এবিসি। এখানে লিখে দিচ্ছি ওবিসি সমান হাফ অফ বড় কোণটা এবিসি, যেহেতু অন্তঃকেন্দ্র সেই কারণে। আর ওসিবি সমান কত হবে, ওসিবি সমান হবে হাফ এসিবি, কোণের অর্ধেক। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, এটা তোমরা আগে এখানে লিখে রাখতে পারো বা এরকম পাশে লিখে রাখলে অসুবিধা নেই। তাহলে ওসিবির পরিবর্তে লিখছি হাফ অফ এসিবি সমান 70 ডিগ্রি। এবার হাফটা কমন নিয়ে নিচ্ছি, বা হাফটা কমন নিলে কী থাকবে, কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 70 ডিগ্রি। এবার দুইটা ডান দিকে চলে গিয়ে 70 দুগুণে 140 হবে, কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 70 দুগুণে 140 ডিগ্রি বের করে রেখে দিলাম। এবার এই ত্রিভুজের তিনটা কোণ, বড় ত্রিভুজটা নেবে এবার এবিসি, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার ত্রিভুজ এবিসি এর তিনটা কোণ কি, মাথার উপরে কোণটা বিএসি, বিএসি প্লাস এই কোণটা এবিসি প্লাস এসি কোণটার এসিবি। তিনটা কোণ মিলে কত হয়, একটা ত্রিভুজে তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। বা এবার দেখো এই যে এবিসি প্লাস এসিবি এই অংশটা, এইটা কত বের করে রেখেছি, 140 ডিগ্রি। তাহলে কোণ বিএসি যোগ 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি।
বা কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তোমরা যদি মনে করো যে এইভাবে লিখবে না, একবারে ডাইরেক্ট অ্যান্সারটা করবে, তাহলেও লিখতে পারো। দেখো মুখে মুখে হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা মিলে 140, তাহলে অবশিষ্ট কত থাকছে, 180 থেকে 140 বাদ দিলে 40, তাহলে এই কোণটা হবে 40 ডিগ্রি। তো এইরকমভাবে সমীকরণের আকারে না লিখলেও তোমরা একবারে ডাইরেক্ট মাইনাস করে 180 ডিগ্রি থেকে মাইনাস করে তোমরা অ্যান্সারটা বের করতে পারবে। এই হচ্ছে অ্যান্সার। বিএসসি কোণের মান বের করতে পেরেছিল, আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। তো এইভাবে জ্যামিতির অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, সবসময় চেষ্টা করবে ছবি এঁকে জিনিসগুলোকে বোঝার বা বোঝানোর, তাহলে দেখবে আর কঠিন মনে হবে না। তো কেমন লাগলো অঙ্কটি কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের অঙ্কগুলো নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ধন্যবাদ।